আমরা আইসা করছি না আবাসিক পার্টি সেন্টার আমরা একটু থেকে আসছি ওমা এখানে এখানে ঢুকাইতে হবে এই শেষ আপনারা আইসা গেছে সামনে কাউন্টার এখান থেকে হাইটে দিয়ে ঢুকে যাবে এই ভিতরে ঢুকাইছেন দোকানের ভিতরে ঢুকাইছে ওই সামনে গেছে যাই হোক এখানে গাড়ি রাখতে হবে আমরা নামো এসে পড়েছি ঢুকতেছি আর কি জলপ্রপাতের দিকে এই যে এটা জেলা পরিষদ ডাক বাংলো আধুনিক ডাক বাংলো আর কি এটা পুরাতন মনে হয় ওইটা মনে হয় নতুন এখানেও থাকা যায় না ওই যে ওইটা হ্যাঁ এখানেও থাকতে পারবেন নতুন করতে বলা হয় হ্যাঁ এখানেও চাইলে থাকতে পারবেন আর কি এই যে দেখা যাচ্ছে ও তো এবং এখানে বিভিন্ন হোটেল আছে চাইলে খাইতে পারবেন বন বিভাগ ইকো পার্ক এটা হলো মাধবকুণ্ড ইকো পার্ক টিকিট আছে না হ্যাঁ টিকিট টিকিট কাটো কত টাকা টিকিট 20 টাকা এইখান থেকে কতক্ষণ লাগবে যাইতে 7-8 মিনিট লাগবে আজকে তো 20টা আছে পানি মনে হয় আছে বলতে ওকে আমরা এই যে গেট দিয়ে ঢুকতেছি ঢুকে পড়েছি তো যাক এখানে টুরিস্ট পুলিশ আছে দেখেন মানে এরকম রাস্তায় আপনাকে 27 মিনিট হাঁটতে হবে হাঁটলেই পেয়ে যাব আমরা সেই জলপ্রপাত ও তো যাই দেখি হ্যাঁ এই যে গাছগুলা এগুলো বেশি কয়টা বাজে তো এগুলো সরকারি গাছ না না এখানে গাছ কাইটা আরেকটা লাগাই আর দুইটা লাগাই দিমু আবার হয়ে যাবো গা এটা কি গাছের কোনো ইয়া নাকি সমাধি নাকি এটা মনে হয় গাছ কাটছে মানচিত্র এই যে মানচিত্রটা দেখেন পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্ট এটা আবার কোন দিকে গেলে দেখা যাবে আর কি তো এই রাস্তাটা আমার ভালো লাগতেছে বন্ধু বুঝছো রাস্তাটা অনেক সুন্দর সুন্দর করছে তাই না ওকে ঝর্ণাতে আসলে এই যে ভাইয়ের এখানে ভর্তা পাবেন ভাইয়ের নাম গরমের মধ্যে আমার নাম তাজুল ইসলাম ভাই 20 টাকা করে বিক্রি করতেছে এটাতে কি আছে লেবু আছে না লেবু আছে পেয়ারা আছে তেঁতুল আছে চালতা আছে কলা আছে আসলে দেখলেই জিভে জল এসে যাবে এরকম একটা অবস্থা তো আমরা একটা নিয়েছি একটা নিয়ে দুজন খাবো ওইখানে যারা আসবেন বাইরে থেকে কিনবেন আছে ভাই হ্যাঁ 20 টাকা করে খাবেন তো দেখি ছাদটা কেমন এই যে চামিচ দিছে ভাই কলার ডগা আর কি দেখি এটা খাওয়া যাবে পিওর অথেন্টিক হাত ভাই ভালো ভাই সেই একটা দেখা যায় সব আছে না আসলে এমনিও কলা তেঁতুল একসাথে হইলে আলাদা টেস্ট আমরা ওই যে ঝর্নার কাছাকাছি এসে পড়েছি দেখা যাচ্ছে ঝর্ণা এখান থেকে ও সে একটা ফিল এখানে গোসল করবো ময়লা ওই পাশে গিয়া ওই ঝর্ণার নিচে হ্যাঁ এই যে দুইটা পাখি একটা পাখা যাইতে দেয় না হ্যাঁ ও মা তাইলে কি লাভ তাহলে কি হইলো বন্ধু হ্যাঁ অবশেষে চলে এসেছি মাধবকুণ্ড ঝর্ণা আপনারা হয়তো অলরেডি ঝর্ণার এই যে এত উপর থেকে ঝর্ণা পড়ছে সেটা শব্দ শুনতে পাচ্ছেন অনেক কষ্ট করে এসেছি কিন্তু একটা বিষয় হচ্ছে এখানে লাইন টেনে দিয়েছে হয়তো দেখা যাচ্ছে এর বেশি আমরা যেতে পারছি না আমাদের ইচ্ছা ছিল ঝর্ণার নিচে গোসল করার কিন্তু এটা নিরাপত্তার জন্য এই লাইনটা এখন ক্রস করা যাচ্ছে না প্রশাসন থেকে এটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তো এই যে দেখুন ঝর্ণার আশেপাশের প্রাকৃতিক দৃশ্য এই
ঝর্ণার পানিটা অনেক দূর চলে গেছে। এই যে আমাদের বন্ধু ফয়সাল হতাশা নিয়ে দাঁড়িয়ে আছে। ঝর্ণায় এসে গোসল করতে পারবো না, এটা কোনো কথা? যাইতে পারলাম না ওদিকে ভিতরে, তো এইখানে এই যে হাঁটু পানিতেই নাইমা এখন একটু আমরা হচ্ছে কি দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছি। এই যে হাঁটু পানি। কিছু করার নাই, এখানে একটু গোসল করতে হবে, তো তাই করতেছি। অবশেষে গার্ডের চোখকে ফাঁকি দিয়ে বিপদসীমা অতিক্রম করে আমরা ঝর্ণার অনেক কাছাকাছি চলে গিয়েছিলাম। স্থানীয় একটি গার্লস স্কুল থেকে শিক্ষার্থী এবং শিক্ষকরা শিক্ষা ভ্রমণে এসেছিল। তো ঝর্ণার এই ঘোলা পানিতে তাদের গোসল করতে পেরে তাদের যে উচ্ছ্বাস, সেটা ছিল একেবারে দেখার মতো। গোসল করে আসলাম কিন্তু মাথা ভিজাতে পারি নাই। ওইখানে একটা দড়ি টানা আছে, ডেঞ্জার লাইন দেওয়া ছিল। তো ডেঞ্জার লাইন প্রথমে পার করার সাহস পাইনি। ফয়সাল দেখলাম যখনই ডেঞ্জার লাইন পাস করে ভিতরে চলে গেছে, আমি তখন যখন পথ দেখাই আমি একটু সাহস পেলাম। দুইজনে ডেঞ্জার লাইন পাস করে গিয়ে ভিডিও এবং ছবি করে একবার আসলাম। মোটামুটি আমরা ঝর্ণার কাছে গেছি, আর কেউ যাইতে পারে নাই। আমরা যতটুকু কাছে যেতে পারছি, এখানকার কেউ আর ওই পর্যন্ত যেতে পারেনি। তো প্রশাসন থেকে বারবার বাঁশি ফুদিয়ে আমাদেরকে ডাকা হয়েছিল। তো প্রশাসনকে বিতাঙ্গুলি আচ্ছা। দেখে আমরা কাজ করে আসলাম। তো এই পর্যন্তই আমাদের মাধবকুণ্ড জলপ্রপাতের। নেক্সট হলো মাধবপুর লেক। নেক্সট এখন যাব মাধবপুর লেকের দিকে।